আসসালামু আলাইকুম। ডিভাইন হরর স্টোরিজ ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহর অশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আজকে আমরা যে ঘটনাটি শেয়ার করব তা আমাদের পাঠিয়েছেন আমাদের এক সাবস্ক্রাইবার হাসিনা আপু। এরপর মডারেটর নাসিম ভাই ঘটনাটি গুছিয়ে সুন্দর করে প্রস্তুত করেছেন আপনাদের জন্য। ঘটনাটি আপনাদের ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। সুনামগঞ্জের একটি গ্রাম পশ্চিম পাড়। বাংলাদেশের আর 5টা গ্রামের থেকে খুব একটা আলাদা নয় পশ্চিম পাড়, বরং বলা ভালো আধুনিকতার ছোঁয়া লেগে এই গ্রাম এখন আধা শহর। পাকা রাস্তা, বিদ্যুৎ, ইন্টারনেট সবই আছে। তবুও দিনের আলো ফুরিয়ে গেলেই কেমন একটা আদিম গা ছমছমে আঁধার নেমে আসে এখানে। সেই আঁধারের বুক চিড়ে দাঁড়িয়ে থাকে পুরনো এক মসজিদ, যার মিনার ছুঁয়ে থাকা বাতাসে কান পাতলে আজও যেন শোনা যায় বহু পুরনো দিনের ফিসফিসানি। গ্রামের হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতি একে অপরের সাথে মিশে থাকলেও রাতের এই অদ্ভুত নীরবতা সবার জন্যই সমান। এই গ্রামেরই এক প্রান্তে মাহমুদ আর হাসিনার সাজানো সংসার। একতলা বাড়ি, সামনে এক চিলতে উঠান, আর তাতে হাসনাহেনা ফুলের গাছ। মাহমুদ সহজ সরল, গ্রামের পোস্ট অফিসে কাজ করে, আর হাসিনা তার দীর্ঘ কালো চুল আর মায়া ভরা চোখ দিয়ে যেন পুরো সংসারটাকে বেঁধে রেখেছে। তাদের জীবনটা ছিল শান্ত নদীর মতো, নিজের ছন্দে বয়ে চলা। কিন্তু সেই ছন্দপতন হতে বেশি দিন লাগলো না। শুরুটা হয়েছিল খুব সামান্য এক ঘটনা দিয়ে। সেদিন ছিল ভরা পূর্ণিমা। উঠানের হাসনাহেনা গাছটা যেন পাগল হয়ে গিয়েছিল। সারা বাড়িতে তার তীব্র গন্ধ মৌ মৌ করছে। রাতের খাওয়া দাওয়া সেরে মাহমুদ আগেই ঘুমিয়ে পড়েছিল। হাসিনা ঘরের সব কাজ গুছিয়ে সবেমাত্র বিছানায় গা এলিয়েছে। ঠিক তখনই শব্দটা সে প্রথমবার শুনল। মসজিদের দিক থেকে ভেসে আসা আজানের ধ্বনি নয়, এ অন্য কিছু, একটা চাপা কান্নার আওয়াজ, যা বাতাসে ভর করে মিলিয়ে না গিয়ে বরং পাক খেতে খেতে এগিয়ে এসেছে তাদের বাড়ির দিকে। হাসিনা কান খাড়া করল। আওয়াজটা ঠিক কান্নার মতো নয়, কেমন যেন একটা গোঙানির মতো। মনে হচ্ছে কেউ যেন প্রচণ্ড কষ্টে কাতরাচ্ছে, কিন্তু তার গলা দিয়ে স্বর ফুটছে না। হাসিনা বিছানা ছেড়ে জানালার কাছে এসে দাঁড়ালো। বাইরে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ, কিন্তু আলোটা কেমন যেন অস্বাভাবিক, ফ্যাকাশে আর খোলাটে। উঠানের হাসনাহেনা গাছটার ছায়া অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে পড়েছে, যেন একটা শীর্ণকায় কালো হাত বাড়ির দেয়াল আঁকড়ে ধরতে চাইছে। হঠাৎই দমকা একটা হাওয়া দিল, কিন্তু কেমন বাতাস! বাতাসে ধুলোবালি নেই, আছে একটা ঝাঁঝালু পোড়া গন্ধ। হাসিনার নাকে গন্ধটা ঢুকতেই গা গুলিয়ে উঠল। মনে হলো কেউ যেন শুকনো লঙ্কা পড়িয়েছে। এই অসময়ে কে এমন কাজ করতে যাবে? তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। ঠিক তখনই উঠোনের এক কোণে চোখ পড়ল হাসিনার। চাঁদের আলো আধারিতে সে স্পষ্ট দেখল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়াটা মাটিতে পড়েনি। ছায়াটা আগুনের শিখার মতো তীর তীর করে কাঁপছে, কিন্তু তার কোনো শরীর নেই। ভয়ে হাসিনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। শরীরটা যেন জমে পাথর হয়ে গেছে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চলার কোনো শব্দ নেই, যেন বাতাসে ভেসে ভেসে আসছে। হাসিনা চোখ বন্ধ করে ফেলল। তার হৃৎপিণ্ডটা এত জোরে চলতে শুরু করেছে যে মনে হচ্ছে এক্ষুনি বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। কয়েক মুহূর্ত পর যখন কোনো সাড়া না পেয়ে এসে আস্তে আস্তে চোখ খুলল, তখন উঠোনে কেউ ছিল না। সব আগের মতোই শান্ত, শুধু বাতাসে সেই পোড়া গন্ধটা তখনও হালকাভাবে ভেসে বেড়াচ্ছে। সে রাতে হাসিনা আর এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি। বারবার মনে হচ্ছিল সে যা দেখছে তা কি সত্যি, নাকি তার মনের ভুল। হয়তো সারাদিনের কাজের চাপে সে ক্লান্ত ছিল, তাই এমন কিছু দেখেছে। নিজেকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করল সে, কিন্তু পরদিন সকাল থেকে শুরু হলো আরেক উপদ্রব।
হাসিনার শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করতে লাগলো। দুপুরে রান্না করতে গিয়ে সে হঠাৎ খেয়াল করলো তার ডান হাতে একটা গভীর আঁচড়ের দাগ। কখন লাগলো, কোথায় লাগলো কিচ্ছু মনে করতে পারল না সে। দাগটা থেকে রক্ত বের হচ্ছে না, কিন্তু জায়গাটা নীল হয়ে আছে। মাহমুদকে ব্যাপারটা বলতেই সে উড়িয়ে দিল, বলল, কাজের সময় হয়তো কোথাও লেগেছে, খেয়াল করুনি। সামান্য ব্যাপার নিয়ে এত ভেবো না তো। কিন্তু ব্যাপারটা সামান্য ছিল না। সেদিন রাত থেকে হাসিনার জীবনটা দুঃস্বপ্নের এক অন্তহীন চোরাবালিতে তলিয়ে যেতে শুরু করলো। তার মনে হতে লাগলো একজোড়া অদৃশ্য চোখ সারাক্ষণ তাকে অনুসরণ করছে। ঘরের ভেতরেও সে একা একা থাকতে ভয় পেতে শুরু করলো। প্রায়ই তার কানে ফিসফিস করে কেউ কথা বলে ওঠে, কিন্তু আশেপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। একদিন মাঝরাতে ঘুম ভেঙে সে দেখল ঘরের কোণে সেই ছায়ামূর্তিটা আবার দাঁড়িয়ে আছে। এবার আরও স্পষ্ট, বিকৃত একটা অবয়ব, যার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার টুকরো। মূর্তিটা হাসিনার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ নেই, আছে শুধু জমাট বাঁধা আতঙ্ক। হাসিনার মনে হলো এই অভিশাপ শুধু তার একার নয়, এটা ধীরে ধীরে গ্রাস করতে আসছে তার পুরো পরিবারকে, তার সাজানো সংসারকে। এক অশুভ শক্তি যেন তাদের ঘিরে জাল বুনছে, যে জাল ছিঁড়ে বেরিয়ে আসার কোনো পথ তাদের জানা নেই। প্রথম রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর হাসিনা নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। সে নিজেকে বোঝাতে চাইল, যা দেখেছে তা হয়তো চোখের ভুল, যা শুনেছে তা মনের বিকার। কিন্তু অশুভ শক্তি যখন তার শিকারকে বেছে নেয়, তখন শিকারের ইচ্ছায় কি আর সব চলে? কয়েকদিনের মধ্যেই ভয়াবহতা বাড়তে শুরু করলো। এখন আর শুধু আঁধারেই নয়, দিনের আলোতেও ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা। একদিন দুপুরে হাসিনা রান্না করে কাজ করছিল, হাতে ধারালো বঁটি নিয়ে সবজি কাটতে বসেছে। হঠাৎ করেই তার হাত থেকে বঁটিটা ছিটকে গেল, কিন্তু সাধারণ ছিটকে যাওয়া ছিল না সেটা। বঁটিটা শূন্যে একটা পাক খেয়ে ঘরের অন্য প্রান্তে থাকা মাটির কলসিটার উপর ছিটকে পড়ল, এবং সঙ্গে সঙ্গে কলসিটা ঝনঝন শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। হাসিনার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তার হাত থেকে বঁটিটা এমনভাবে উড়ে গেল যেন কেউ অদৃশ্য হাত দিয়ে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরেছে। মাহমুদ সেদিন অফিস থেকে ফেরার পর হাসিনা ভয়ে ভয়ে তাকে সবটা খুলে বলল। মাহমুদ ভাঙা কলসির টুকরোগুলো দেখল, কিন্তু স্ত্রীর আতঙ্কিত মুখ দেখেও যেন বিশ্বাস করতে পারল না। সে হাসিনাকে বোঝানোর চেষ্টা করল, হয়তো তোমার হাত ফসকে গিয়েছিল, তুমি আজকাল বড্ড বেশি চিন্তা করছো, তাই সব কিছুতেই ভয় পাচ্ছ। কিন্তু হাসিনা জানতো এটা তার মনের ভুল নয়। সেই রাতের পর থেকে তার চারপাশে এক অদৃশ্য জগতের দরজা খুলে গেছে। ফিসফিসানি শব্দগুলো এখন আরও স্পষ্ট। কখনো মনে হয় কেউ যেন তার কানের কাছে এসে তার নাম ধরে ডাকছে, হাসিনা, হাসিনা। গলার স্বরটা কখনো আদরে, কখনো আবার পৈশাচিক, ফেসফেসে। একদিন বিকেলে হাসিনা বারান্দার এক কোণে রাখা পুরনো কাঠের আয়নাটার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ তার নজর পড়ল আয়নার প্রতিবিম্বের দিকে। আয়নায় যাকে দেখা যাচ্ছে সে যেন হাসিনা নয়, অন্য কেউ। তার চোখ দুটো কুচকুচে কালো, যেন দুটো গভীর গর্ত। ঠোঁটের কোণে লেগে আছে এক বীভৎস হাসি। হাসিনা ভয়ে চিৎকার করে পিছিয়ে আসতেই আয়নার ভেতরের প্রতিবিম্বটা তার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসতে লাগলো। আতঙ্কে হাসিনা হাতের চিরুনিটা ছুঁড়ে মারল আয়নার দিকে। কাঁচ ভাঙার তীব্র শব্দে মাহমুদ ঘর থেকে ছুটে এলো। এসে দেখল হাসিনা মাটিতে বসে থরথর করে কাঁপছে, আর ভাঙা আয়নার টুকরোগুলোর দিকে তাকিয়ে অসংলগ্নভাবে বিড়বিড় করছে, ওটা আমি ছিলাম না, ওটা অন্য কেউ, ও আমাকে নিয়ে যেতে চায়। মাহমুদের মনে এবার প্রথম সন্দেহের বীজ বপন হলো। হাসিনার চোখের আতঙ্ক, তার ভাঙা শহরে এসব মিথ্যে হতে পারে না। সে হাসিনাকে ধরে তুলে ঘরে নিয়ে গেল, কিন্তু সেই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। মাঝরাতে হঠাৎ একটা গোঙানির শব্দে মাহমুদের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল হাসিনা বিছানায় নেই। ঘরের টিমটিমে আলোয় সে দেখল হাসিনা ঘরের মেঝেতে পড়ে আছে এবং নিজের গলা নিজেই টিপে ধরছে এবং ছটফট করছে। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মাহমুদ লাফ দিয়ে বিছানা থেকে নেমে হাসিনাকে ধরার চেষ্টা করল, কিন্তু একই
হাসিনার শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। সে মাহমুদকে এক ঝটকায় সরিয়ে দিল। মাহমুদ দেখল হাসিনার গলায় স্পষ্ট 5টা আঙুলের দাগ বসে যাচ্ছে। দাগগুলো টকটকে লাল, যেন কেউ অদৃশ্য লোহা দিয়ে তার গলায় চেপে ধরেছে, অথচ সেখানে কেউ নেই। ঘরটা হঠাৎ করেই অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। সেই পোড়া ঝাঁঝালো গন্ধটা আবার নাকে আসছে। এবারের গন্ধটা আরও তীব্র। মাহমুদের বুঝতে বাকি রইল না যে এক অশুভ শক্তি তার স্ত্রীকে আষ্টে পৃষ্ঠে গ্রাস করে ফেলেছে। সে আর দেরি না করে ছোটবেলায় মক্তবে শেখা আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। তার গলার স্বর কাঁপছিল, কিন্তু সে থামল না। যতবার সে আয়াতটা পড়ছে, হাসিনার গঙানি যেন তত বাড়ছে। মনে হচ্ছে তার ভেতরে সত্তাটা পবিত্র কোরআনের আয়াতে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। একসময় হাসিনার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো। তার গলার লাল দাগগুলো মিলিয়ে না গেলেও আগের মতো ভয়াবহ দেখাচ্ছিল না। সে ফিসফিস করে বলল, ও আমাকে ছাড়বে না মাহমুদ, ও আমাদের শেষ করে দেবে। সেই রাতে স্বামী স্ত্রী দুজনেই জেগে রইল। ভয়ে আতঙ্কে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল তারা। ভোরের আলো ফোটার অপেক্ষায় প্রহর গুনতে লাগলো। মাহমুদ বুঝতে পারছিল এই লড়াই তার একার লড়াই নয়। এজন্য এমন কাউকে দরকার যিনি এই অদৃশ্য জগতের নিয়মকানুন বোঝেন। সে মনে মনে ঠিক করে ফেলল, কাল সকালেই সে গ্রামের পুরনো মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে। এর একটা বিহিত তাকে করতেই হবে, যে কোনো মূল্যে। কিন্তু সে জানত না এই লড়াই সবে শুরু। আসল ভয়াবহতা এখনও তাদের জন্য অপেক্ষা করছে। পরদিন সকালে সূর্য উঠল ঠিকই, কিন্তু মাহমুদ আর হাসিনার ঘরের ভেতর থেকে রাতের জমাট বাঁধা অন্ধকারটা এক বিন্দুও কমল না। ভোরের আলো যেন তাদের ভাঙাচোরা বিধ্বস্ত মনের ওপর কোনো প্রলেপই দিতে পারছিল না। হাসিনা বিছানায় একটা পুতুলের মতো নিথর হয়ে শুয়েছিল। তার ফর্সা গলায় কালশিটে দাগগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে, যেন কেউ নির্মমভাবে বেগুনি রং লেপে দিয়েছে। গত রাতের ভয়াবহতার কথা তার পুরোপুরি মনে নেই, শুধু কিছু ছেঁড়া ছেঁড়া দুঃস্বপ্নের মতো দৃশ্য। জ্বলন্ত চোখ, বরফ শীতল স্পর্শ আর দম বন্ধ হয়ে আসা যন্ত্রণা তার চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল। মাহমুদ তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকতে পারছিল না। বুকটা ভারী হয়ে আসছিল। সে আর এক মুহূর্তও দেরি করল না। গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত পুরনো মসজিদটার দিকে রওনা দিল। এই মসজিদের ইমাম রহমান সাহেব শুধু একজন ধর্মীয় নেতাই নন, গ্রামের মানুষ তাকে অত্যন্ত জ্ঞানী এবং বিচক্ষণ একজন ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করে। শোনা যায় তার পূর্বপুরুষরাও আধ্যাত্মিক সাধনা করতেন। মসজিদে পৌঁছে মাহমুদ দেখল ইমাম সাহেব ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করছেন। তার শান্ত সৌম্য চেহারা আর ভরাট কণ্ঠের তেলাওয়াত শুনে মাহমুদের অশান্ত মনটা ক্ষণিকের জন্য শান্ত হলো। তেলাওয়াত শেষ হলে মাহমুদ এগিয়ে গিয়ে কদমবুসি করল। ইমাম সাহেব তার মুখের দিকে তাকিয়েই বললেন, বড় বিপদে আছো মনে হচ্ছে মাহমুদ, তোমার মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে। মাহমুদ আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্না ভেজা গলায় গত কয়েকদিনের সমস্ত ভয়ঙ্কর ঘটনার কথা সে ইমাম সাহেবকে খুলে বলল। রাতের ছায়ামূর্তি, বাতাসে পোড়া গন্ধ, হাসিনার অদ্ভুত আচরণ, আয়নার ভেতরের বিভৎস প্রতিবিম্ব আর গত রাতের আত্মহত্যার চেষ্টার কথা কিছুই বাদ দিল না। সব শুনে ইমাম সাহেবের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, যেন অদৃশ্য কোনো জগতের বার্তা শোনার চেষ্টা করছেন। তারপর চোখ খুলে ভারী গলায় বললেন, তোমার স্ত্রীর ওপর বড় কঠিন আচর হয়েছে। এটা সাধারণ কোনো ভূত প্রেতের কাজ নয়, এ হলো শক্তিশালী জিনের কাজ। কিন্তু আমার মন বলছে এই জিন নিজে থেকে আসেনি, তাকে পাঠানো হয়েছে। এর পেছনে মারাত্মক কোনো কালো জাদু বা সিহিরের হাত আছে। ইমাম সাহেবের কথা শুনে মাহমুদের রক্ত হিম হয়ে গেল। কালো জাদু? কিন্তু কে করবে আমাদের উপর এমন কাজ? আমাদের তো কোনো শত্রু নেই। ইমাম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শয়তান যখন কারো মনে বাসা বাঁধে তখন বন্ধু ও শত্রু চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। হিংসা, লোভ, ঘৃণা এ সবই কালো জাদুর দরজা খুলে দেয়। তোমরা চেনো জানো এমন কেউ এর পেছনে থাকতে পারে। আপাতত সে কথা থাক, আগে তোমার স্ত্রী আর ঘরটাকে সুরক্ষিত করতে হবে। তিনি মাহমুদকে সঙ্গে নিয়ে মসজিদের ভেতর থেকে একটি ছোট শিশিতে করে পানি এনে তাতে কিছু দোয়া করে ফুঁ দিলেন।
তারপর একটা কাগজের উপর আরবিতে কিছু আয়াত লিখে সেটাকে ভাঁজ করে একটা রূপোর মাদুলিতে ভরে দিলেন। মাহমুদের হাতে পানি আর তাবিজটা দিয়ে তিনি বললেন, এই পানিটা নিয়ে আজই তোমার বাড়ির 4 কোণায় এবং ঘরের প্রতিটি দরজায় ছিটিয়ে দেবে, আর এই তাবিজটা হাসিনার গলায় পরিয়ে দেবে। কোনো অবস্থাতেই যেন সে এটা শরীর থেকে আলাদা না করে। 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ঘরে সবসময় সূরা বাকারা চালিয়ে রাখবে। আপাতত এই প্রাথমিক সুরক্ষাগুলো তোমাদের রক্ষা করবে, কিন্তু মনে রেখো শত্রু খুব শক্তিশালী। শেকড় উপড়ে ফেলতে না পারলে ডালপালা ছেটে লাভ হবে না। ইমাম সাহেবের কথায় কিছুটা ভরসা পেয়ে মাহমুদ বাড়ি ফিরে এলো। সে ইমাম সাহেবের নির্দেশ মতো সব কাজ করল। হাসিনার গলায় তাবিজটা পরিয়ে দেওয়ার সময় তার মনে হলো হাসিনার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। সেদিনটা তুলনামূলকভাবে শান্তিতেই কাটল। ঘরে সূরা বাকারার তেলাওয়াত চলায় পরিবেশটাকেও কেমন পবিত্র মনে হচ্ছিল। হাসিনা অনেকটা সময় ঘুমিয়ে কাটালো। সন্ধ্যায় যখন তার ঘুম ভাঙল তখন সে আগে থেকেই অনেকটা সুস্থ বোধ করছিল। মাহমুদকে দেখে সে একটা ম্লান হাসি হাসল। অনেকদিন পর স্ত্রীকে একটু হাসতে দেখে মাহমুদের মনটা ভালো হয়ে গেল। সে ভাবল হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু তার ধারণা যে কতটা ভুল ছিল সেটা বুঝতে বেশি সময় লাগলো না। রাত গভীর হতেই ঘরের পরিবেশ আবার বদলাতে শুরু করল। বাইরে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে, যদিও আকাশে কোনো মেঘ নেই। হঠাৎই শোবার ঘরের বাতিটা দপদপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল চারপাশ। মাহমুদ টর্চ জ্বালানোর জন্য হাত বাড়াতেই শুনতে পেল এক অট্ট হাসির শব্দ। সেই হাসি মানুষের নয়, তীক্ষ্ণ কর্কশ এবং পৈশাচিক। সেই হাসিতে যেন দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠল। হাসিটা আসছে সরাসরি হাসিনার দিক থেকে। মাহমুদ টর্চের আলো ফেলতেই দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। হাসিনা বিছানার উপরে বসে আছে, কিন্তু তার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেছে। তার চোখ দুটো জল করছে আর ঠোঁটের কোনায় সেই বীভৎস হাসি। সে নিজের গলায় পরা তাবিজটা ধরে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। এই সামান্য কাগজ দিয়ে আমাকে আটকাবি? হাসির শব্দ ছাপিয়ে একটা বিকৃত ফেঁসে কণ্ঠস্বর ভেসে এলো ঘর জুড়ে। কণ্ঠটা হাসিনার, কিন্তু গলার স্বর সম্পূর্ণ অপরিচিত। তোর বউয়ের শরীরটা এখন আমার, ওর আত্মাটা আমি তিলে তিলে খাবো। কথাগুলো শেষ হতেই হাসিনার গলার তাবিজটা দপ করে জ্বলে উঠে ছাই হয়ে গেল। সেই সঙ্গে ঘরের মধ্যে পোড়া গন্ধটা আগের চেয়েও তীব্র হয়ে ছড়িয়ে পড়ল। মাহমুদ ভয়ে জমে গেলেও স্ত্রীর এই অবস্থা দেখে সে ছুটে গিয়ে তাকে ধরতে চাইল, কিন্তু হাসিনার শরীর থেকে এমন এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল যে সে ছিটকে গিয়ে দেয়ালে পড়ল। অন্ধকারের মধ্যে হাসিনার জ্বলন্ত চোখ দুটো যেন মাহমুদের দিকে তাকিয়ে হাসছিল। সে বুঝতে পারল এ লড়াই কেবল শুরু। ইমাম সাহেবের প্রাথমিক সুরক্ষা ভেদ করে অশুভ শক্তি আজ তার আসল রূপ প্রকাশ করেছে। এইবার সে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। দেয়ালে ছিটকে পড়ে মাহমুদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ব্যথার চেয়েও ভয় আর অসহায়ত্ব তাকে গ্রাস করে ফেলল। টর্চের আলোয় সে দেখল হাসিনা বিছানা থেকে নেমে আসছে, কিন্তু তার হাঁটার ভঙ্গি মানুষের মতো নয়। শরীরটা অদ্ভুতভাবে ঝাঁকুনি দিচ্ছে, যেন ভেতরের কোনো অদৃশ্য সুতুর টানে একটা পুতুল হাঁটছে। তার মুখটা ভাবলেশহীন, কিন্তু জ্বলন্ত চোখ দুটো সরাসরি মাহমুদের দিকেই তাকিয়ে আছে। পালাবি কোথায়? সেই বিকৃত ফেসফেসে কণ্ঠস্বরটা আবার শোনা গেল। এই ঘর এখন আমার রাজত্ব, আর তোর আদরের বউটা আমার খেলার পুতুল। কথাটা শেষ হতেই ঘরের জানালার কাঁচগুলো সব একসাথে ঝনঝন শব্দ করে ভেঙে পড়ল। এক ঝাপটা বরফ শীতল বাতাস ঘরের ভেতর ঢুকে টর্চটাকে নিভিয়ে দিল। নিকষ কালো অন্ধকারে মাহমুদ শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। সেই চোখ দুটো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। মাহমুদ আর এক মুহূর্তও দাঁড়ালো না। অন্ধের মতো হাতড়ে সে কোনো মতে ঘরের দরজাটা খুঁজে পেল এবং প্রায় হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। উঠোনে এসে সে প্রাণপণে ছুটতে শুরু করলো। তার লক্ষ্য একটাই, ইমাম সাহেবের বাড়ি। তার পেছনে নিজের বাড়ি থেকেই ভেসে আসছিল সেই পৈশাচিক অট্টহাসি, যা রাতের নিস্তব্ধতাকে চিরে ফালা করে দিচ্ছিল। প্রায় মাঝরাতে ইমাম সাহেবের দরজায় পাগলের মতো ধাক্কা দিতে লাগলো মাহমুদ।
ইমাম সাহেব দরজা খুলে মাহমুদের রক্তাক্ত কপাল আর আতঙ্কিত চেহারা দেখে এক মুহূর্তেই সবটা বুঝে গেলেন। তিনি মাহমুদকে ভেতরে এনে এক গ্লাস পানি খেতে দিলেন। কাঁপা কাঁপা গলায় মাহমুদ তাকে সবটা খুলে বলল। তাবিজ জ্বলে যাওয়া থেকে শুরু করে হাসিনার ভয়ঙ্কর রূপ আর সেই অদৃশ্য শক্তির আক্রমণের কথা শুনে ইমাম সাহেবের শান্ত মুখটাও কঠিন হয়ে গেল। তিনি বললেন, আমি যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। সিহিরটা খুব শক্তিশালী। যে এটা করছে সে কোনো সাধারণ তান্ত্রিক নয়, শয়তানের উপাসক। সে চায় হাসিনাকে তিলে তিলে শেষ করে দিতে আর তোমাদের সংসারটাকে নরক বানাতে। কিন্তু আমরা এখন কি করব হুজুর? মাহমুদের কণ্ঠে ছিল রাজ্যের অসহায়ত্ব। ইমাম সাহেব কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর বললেন, এখন আর দূর থেকে প্রতিরক্ষা করে লাভ হবে না। আমাদের শত্রুর ঘাঁটিতেই আঘাত হানতে হবে। এই কালো জাদু নিশ্চয়ই কোনো বস্তুর উপর করা হয়েছে এবং সেই বস্তুটা তোমাদের বাড়ির আশেপাশেই কোথাও পুঁতে রাখা আছে। হতে পারে সেটা কোনো পুতুল, চোখ, চুল, নখ বা পচা হাড়গোড়। যতক্ষণ না আমরা সেই জিনিসটা খুঁজে বের করে নষ্ট করতে পারছি ততক্ষণ হাসিনার উপর থেকে এই আসর নামানো প্রায় অসম্ভব। তিনি আরও বললেন, কাজটা সহজ নয় মাহমুদ। যে জিনকে পাঠানো হয়েছে সে ওই বস্তুটাকে নিজের সমস্ত শক্তি দিয়ে পাহারা দেবে। তোমরা যখনই ওটার কাছে যাওয়ার চেষ্টা করবে তোমাদের উপর আক্রমণ আরও বাড়বে। তোমার জীবনেরও ঝুঁকি থাকতে পারে। কিন্তু স্ত্রীর জন্য মাহমুদ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। তার চোখে মুখে ফুটে উঠল এক দৃঢ় সংকল্প। সে বলল, আমার যা হয় হবে হুজুর, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। ইমাম সাহেব তাকে কিছু শক্তিশালী দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, আজ রাতে আর বাড়ি ফিরো না, এখানে মসজিদে থাকো। কাল সকালে আমি তোমার সাথে যাব। একা তোমার পক্ষে ওই শয়তানের শক্তির মোকাবেলা করা সম্ভব নয়। কাল আমরা দুজন মিলে তোমাদের বাড়ি তল্লাশি করব। তুমি শুধু মনে করার চেষ্টা করো গত কয়েক মাসে তোমাদের বাড়িতে সন্দেহজনক কেউ এসেছিল কিনা বা কেউ তোমাদের কোনো অদ্ভুত জিনিস উপহার দিয়েছে কিনা। অনেক সময় খুব কাছের মানুষই এমন ভয়ঙ্কর শত্রুতা করে। ইমাম সাহেবের কথাগুলো শুনতে শুনতে মাহমুদের চোখে বিভিন্ন মুখ ভেসে উঠতে লাগলো। আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কথাই সে ভাবতে লাগলো, কিন্তু কার মনে এত ভয়ঙ্কর হিংসা থাকতে পারে? হঠাৎ তার মনে পড়ল মাসিকখানেক আগের একটা ঘটনার কথা। গ্রামের এক দুঃসম্পর্কের আত্মীয়া জমিলা বুড়ি তাদের বাড়িতে এসেছিল। জমিলা বুড়ির আচার আচরণ গ্রামের অনেকেই পছন্দ করতো না। আড়ালে আবডালে তাকে ডাইনি বলেও ডাকতো কেউ কেউ। সেদিন সে হাসিনার খুব প্রশংসা করছিল, বিশেষ করে তার লম্বা কালো চুলের। কথায় কথায় সে নাকি হাসিনার মাথা থেকে একটা চুলও তুলে নিয়েছিল। হাসিনা তখন ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন মাহমুদের মনে হলো ওই সামান্য ঘটনার পেছনেও কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। সে ইমাম সাহেবকে জমিলা বুড়ির কথা বলল। সব শুনে ইমাম সাহেবের চোখ দুটো যেন জ্বলে উঠল। তিনি বললেন, হতে পারে শয়তানের অনুসারীদের চেনা বড় দায়। কাল সকালে আমরা প্রথমে তোমাদের বাড়ির উঠোন আর আশেপাশে খুঁজব। মনকে শক্ত রাখো মাহমুদ, ইমানের শক্তি আমাদের সবচেয়ে বড় অস্ত্র। সেই রাতটা মাহমুদ মসজিদে কাটালো। এক মুহূর্তের জন্যও সে ঘুমাতে পারল না। তার চোখের সামনে শুধু ভেসে উঠছিল হাসিনার সেই ভয়ঙ্কর রূপ, আর কানে বাজছিল সেই পৈশাচিক হাসি। সে জানে কালকের সকাল তার জীবনের এক নতুন এবং আরও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে চলেছে। তাকে এমন এক লড়াইয়ে নামতে হবে যেখানে তার প্রতিপক্ষ কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং এক অদৃশ্য, অশুভ এবং নির্মম শক্তি। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই মাহমুদ আর ইমাম সাহেব রহমানি রওনা দিলেন পশ্চিম পাড়ার দিকে। রাতের দুঃস্বপ্ন শেষে সকালের আলো কিছুটা স্বস্তি দিলেও মাহমুদের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধড়ফড় করছিল। নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে তার পা দুটো যেন আর চলতেই চাইছিল না। যে বাড়িটা ছিল তার ভালোবাসার আশ্রয়, সেটাই এখন এক ভয়ঙ্কর শক্তির আখড়া। বাড়ির কাছাকাছি আসতেই তারা থমকে দাঁড়ালেন। পরিবেশটা কেমন যেন থমথমে, বাতাসে একটা গুমুট ভাব, আর সেই ঝাঁঝালো পোড়া গন্ধটা আগের চেয়েও তীব্র, যেন খুব কাছেই কিছু একটা পড়েছে। ইমাম সাহেব মাহমুদের কাঁধে হাত রেখে বললেন, ভয় পেও না মাহমুদ, আল্লাহর নাম নিয়ে চলো। যা কিছু দেখবে বা শুনবে বিচলিত হবে না, আমি তোমার সাথে আছি।
উঠানে পা রাখতেই একটা দমকা হাওয়া এসে তাদের ঘিরে ধরল, কিন্তু এই হাওয়া ঠান্ডা নয়, বরং অস্বাভাবিকভাবে গরম, যেন চুল্লির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তারা। হাওয়ার সাথে ভেসে এলো এক ফিসফিসানি শব্দ। এবার আর একজন নয়, মনে হচ্ছে বহু কণ্ঠ একসাথে কথা বলছে, অস্পষ্ট দুর্বুদ্ধ ভাষায়। ঘরের দরজাটা হাট করে খোলা, ভেতরে নিকষ কালো অন্ধকার। দিনের আলো যেন সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না। ইমাম সাহেব তার সাথে আনা একটা ছোট শিশি থেকে পানি বের করে দরজার চৌকাঠে ছিটিয়ে দিলেন এবং কোরআনের আয়াত পড়তে পড়তে ভেতরে প্রবেশ করলেন। মাহমুদ তার পেছনে পেছনে ঢুকল। ঘরের ভেতরে দৃশ্য দেখে মাহমুদের শরীরে রক্ত জল হয়ে গেল। পুরো ঘরটা লণ্ড ভণ্ড, আসবাবপত্র ভাঙাচোরা, দেয়ালের এখানে ওখানে লম্বা আঁচড়ের দাগ, যেন কোনো বন্য পশু নখ দিয়ে চিরে দিয়েছে। আর ঘরের মাঝখানে মেঝের উপর হাসিনা অসাড় হয়ে পড়ে আছে, আর পরনের সালোয়ার কামিজটা ছেঁড়া, চুলগুলো উস্কো খুস্কো। মাহমুদ হাসিনা বলে চিৎকার করে ছুটে যেতে চাইল, কিন্তু ইমাম সাহেব তাকে আটকে দিলেন। সাবধান মাহমুদ, ও এখন ঘোরের মধ্যে আছে, ওর কাছে যেও না। ইমাম সাহেব হাসিনার চারপাশে ধোয়া পড়া পানি ছিটিয়ে একটা গণ্ডি তৈরি করলেন। তারপর তিনি চোখ বন্ধ করে মনোযোগ দিলেন। তার ঠোঁট দুটো কোরআনের আয়াতে নড়ে উঠেছিল। তিনি মাহমুদকে বললেন, মাহমুদ, এখন আমাদের সেই নাপাক জিনিসটা খুঁজতে হবে। আমার মন বলছে ওটা বাড়ির ভেতরেই কোথাও আছে। তুমি রান্নাঘর আর শোবার ঘর দেখো, আমি বাকিটা দেখছি। কোনো অস্বাভাবিক জিনিস চোখে পড়লেই আমাকে ডাকবে। মাহমুদ কাঁপা কাঁপা পায়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের অবস্থা আরও ভয়াবহ। বিছানার চাদর তোষক সব কিছু কেউ যেন ছিঁড়ে খুঁড়ে ফেলেছে। আয়নাটা আগেই ভেঙেছিল, এখন তার টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে নেই, যেন কেউ যত্ন করে সরিয়ে ফেলেছে। মাহমুদ ঘরের প্রতিটি কোণ, আলমারি, বিছানার নিচে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। হতাশ হয়ে সে রান্নাঘরের দিকে গেল। সেখানে ওই একই অবস্থা, হাঁড়ি পাতিল সব উল্টানো, মেঝেতে মশলাপাতি ছড়ানো। হঠাৎ তার চোখ পড়ল মাটির চুলার উপর। গ্রামের দিকে এখনও অনেকে মাটির চুলায় রান্না করে। চুলাটা বেশ কিছুদিন ব্যবহার করা হয়নি দেখেই বোঝা যাচ্ছে। তার উপর ধুলোর আস্তরণ পড়েছে, কিন্তু সেই ধুলোর উপর মাহমুদ দেখল কয়েকটা তাজা আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। মাহমুদের বুকের ভেতরটা ছেঁত করে উঠল। সে কাঁপা হাতে চুলার ভেতরের ছাই সরাতে শুরু করলো। ছায়ের নিচে হাত দিতেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে কিছুর স্পর্শ পেল সে। সাবধানে জিনিসটা বের করে আনতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এটা একটা ছোট কালো কাপড়ে মোড়ানো পুটলি। পুটলি থেকে তীব্র পচা গন্ধ বের হচ্ছে। মাহমুদ সেটা খুলতেই দেখল ভেতরে রয়েছে এক তাল কালো চুল, কয়েকটা মরচে ধরা পুরনো পেরেক, আর মানুষের দাঁতের মতো দেখতে দুটো হলুদ বস্তু। তার সাথে জড়িয়ে আছে লাল সুতো দিয়ে বাঁধা একটা কাগজের টুকরো, যার উপর দুর্বোধ্য ভাষায় হিজিবিজি কিছু লেখা। চুলগুলো দেখেই মাহমুদ চিনতে পারল এগুলো হাসিনার চুল। হুজুর বলে চিৎকার করে উঠল মাহমুদ। তার চিৎকার শুনে ইমাম সাহেব ছুটে এলেন। পুটলির ভেতরে জিনিসগুলো দেখেই তার মুখটা কঠিন হয়ে গেল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেছি। এটাই সেই শিহরের মূল। শয়তান তার সমস্ত শক্তি এটাতেই কেন্দ্রীভূত করে রেখেছে। ঠিক তখনই ঘটল ঘটনাটা। ইমাম সাহেব পুটলিটা হাতে নিতেই পুরো বাড়িটা যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। ঘরের সমস্ত দরজা জানালা সশব্দে বন্ধ হয়ে গেল। দিনের বেলাতেই চারপাশটা রাতের মতো অন্ধকার হয়ে গেল, অমাবস্যার রাতের মতো। আর সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক আর্তনাদ। আর্তনাদটা আসছে হাসিনার দিক থেকে। তারা দেখল হাসিনার নিথর দেহটা শূন্যে ভাসতে শুরু করেছে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে, আর সে গলা চিরে চিৎকার করছে। তার কণ্ঠস্বরটা আর তার নেই, সেটা এখন শত শত নারী পুরুষের মিলিত এক ভয়ঙ্কর আর্তনাদ। ছেড়ে দে, ওটা আমার, তোরা ওটা নিয়ে যেতে পারবি না। সেই সম্মিলিত কণ্ঠস্বর দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। দেয়ালের কোনায় কোনায় জমতে শুরু করেছে বরফের পাতলা আস্তরণ। পুটলিটা ইমাম সাহেবের হাতে কাঁপছিল।
মনে হচ্ছিল যেন জীবন্ত কিছু একটা তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ইমাম সাহেব চিৎকার করে মাহমুদকে বললেন, মাহমুদ, আর সময় নেই, এখনই আগুন জ্বালাতে হবে, এই নাপাক জিনিসটাকে পুড়িয়ে ফেলতে হবে। যাও, রান্নাঘর থেকে কেরোসিন নিয়ে আসো। কিন্তু রান্নাঘরের দরজাটা ভেতর থেকে আটকে গেছে। মাহমুদ পাগলের মতো ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা এক চুলও নড়ল না। অশুভ শক্তি তাদের সব পথ বন্ধ করে দিয়েছে। তারা এখন এই অভিশপ্ত ঘরের ভেতর বন্দি। আর শূন্যে ভাসমান হাসিনার দেহটা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো এখন টকটকে লাল। ঘরটা এখন আর ঘর নেই, যেন এক জীবন্ত নরক। চারদিকে জমাট বাঁধা অন্ধকার, বরফ শীতল বাতাস আর সেই সম্মিলিত নারকীয় আর্তনাদ। শূন্যে ভাসমান হাসিনার শরীরটা একটা ভয়ঙ্কর পুতুলের মতো মোচড়াতে মোচড়াতে মাহমুদ আর ইমাম সাহেবের দিকে এগিয়ে আসছে। তার টকটকে লাল চোখ দুটোতে কোনো আবেগ নেই, আছে শুধু আদিম ধ্বংসের নেশা। রান্নাঘরের দরজা বন্ধ, পালানোর সব পথ রুদ্ধ। ইমাম সাহেবের হাতে ধরা কালো পুটলিটা জীবন্ত সাপের মতো ছটফট করছে। তিনি বুঝতে পারলেন সাধারণ উপায়ে এই শক্তির সাথে আর পারা যাবে না। এটা এখন জীবন মরণের লড়াই। ইমাম সাহেব এক হাতে পুটলিটা শক্ত করে ধরে রেখে অন্য হাতে তসবিহ বের করলেন। তিনি চোখ বন্ধ করে সম্পূর্ণ ভিন্ন এক স্বরে কোরআনের আয়াত পাঠ করা শুরু করলেন। এবার আর শান্ত সৌম্য তিলাওয়াত নয়, তার কণ্ঠস্বর যেন রণক্ষেত্রের এক সেনাপতির মতো। প্রতিটি শব্দ যেন একটি ধারালো তলোয়ার, যা অদৃশ্য শত্রুর উপর আঘাত হানছে। তিনি সূরা আল জিন এবং সূরা আল ফালাক ও আন নাস পড়তে শুরু করলেন বজ্র কণ্ঠে। তার কণ্ঠস্বর বাড়ার সাথে সাথে ঘরের ভেতরের তাণ্ডবও বাড়তে লাগলো। হাসিনার শরীর থেকে বেরিয়ে আসা আর্তনাদ আরও তীব্র হলো। ঘরের আসবাবপত্র শূন্যে উড়ে একে অপরের সাথে ধাক্কা মারতে লাগলো। দেয়ালের পলেস্তারা খসে পড়তে শুরু করলো। মনে হচ্ছিল পুরো বাড়িটা এই আধ্যাত্মিক যুদ্ধের চাপে ভেঙে গুঁড়িয়ে যাবে। মাহমুদ দেখল ইমাম সাহেবের কপাল বেয়ে ঘাম ঝরছে, তার শরীর কাঁপছে। তিনি একা এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে বেশিক্ষণ টিকতে পারবেন না। আগুন, আগুন ছাড়া কোনো উপায় নেই। কেরোসিন আনতে পারুক বা না পারুক, আগুন জ্বালানোর মতো কিছু একটা তাকে জোগাড় করতেই হবে। হঠাৎ তার মনে পড়ল এই ঘরেই আগরবাতি জ্বালানোর জন্য সে একটা দেশলাই বাক্স রেখেছিল। কিন্তু এই লণ্ডভণ্ড অন্ধকার ঘরে সে এটা কোথায় খুঁজে পাবে এখন? মাহমুদ, দেরি করো না। ইমাম সাহেবের কণ্ঠস্বর ক্লান্ত শোনালো। ওই শয়তান আমার উপর সমস্ত শক্তি প্রয়োগ করেছে, বেশিক্ষণ আটকাতে পারবো না। কথাটা শোনা মাত্রই মাহমুদ মরিয়া হয়ে উঠল। সে হামাগুড়ি দিয়ে ভাঙা আসবাবপত্রের স্তূপের মধ্যে দেশলাই খুঁজতে শুরু করলো। ওদিকে হাসিনার ভাসমান দেহটা কাঁপতে কাঁপতে ইমাম সাহেবের তৈরি করা অদৃশ্য সুরক্ষা বলের উপর বারবার আছড়ে পড়ছে। প্রতিবার আঘাতে দেয়ালে বিদ্যুতের চমকের মতো নীল আলোর ঝলকানি দেখা যাচ্ছে। একটা ভাঙা টেবিলের পায়ার নিচে মাহমুদ অবশেষে দেখতে পেল দেশলাই বাক্সটা। সে ওটা হাতে নিতেই হাসিনার দেহটা সপাটে মেঝের ওপর পড়ে গেল এবং সাপের মতো খলবল করে অবিশ্বাস্য দ্রুততায় মাহমুদের দিকে ছুটে আসতে লাগলো। মাহমুদ পুঁটলিটা মাটিতে ফেল। চিৎকার করে উঠলেন ইমাম সাহেব। মাহমুদ তার নির্দেশ মতো কাজ করল। ইমাম সাহেব তার শেষ শক্তিটুকু দিয়ে পুঁটলিটার চারপাশে ধোয়া পড়া পানি ছিটিয়ে দিলেন। মাহমুদ কাঁপা কাঁপা হাতে দেশলাইয়ের কাঠিটা বাক্সে ঘষা দিল। প্রথমবার চলল না, দ্বিতীয়বারও না। বাতাসের আর্দ্রতা আর অশুভ শক্তির প্রভাবে কাঠিগুলো যেন নিস্তেজ হয়ে পড়েছে। এরই মধ্যে হাসিনা প্রায় তার ঘাড়ের উপর এসে পড়েছে। তার বরফ শীতল নিঃশ্বাস মাহমুদ নিজের ঘাড়ে অনুভব করতে পারছিল। তার মুখ থেকে ভেসে আসছিল পচা মাংসের মতো দুর্গন্ধ। তোকে আমি শেষ করে দেব, সেই পৈশাচিক কণ্ঠস্বরটা ফিসফিস করে উঠল তার কানের কাছে। মাহমুদ চোখ বন্ধ করে আল্লাহর নাম নিল। শেষবারের মতো সমস্ত শক্তি দিয়ে সে কাঠিটা বাক্সে ঘষা দিল। দপ করে এক চিলতে আগুন জ্বলে উঠল। এক মুহূর্তও নষ্ট না করে সে জ্বলন্ত কাঠিটা ছুঁড়ে মারল মাটিতে পড়ে থাকা কালো পুটলিটার উপর। সঙ্গে সঙ্গেই ঘটল বিস্ফোরণ। আগুন লাগার সাথে সাথেই পুটলিটা থেকে মানুষের গলার মতো একটা তীক্ষ্ণ হৃদয় বিদারক চিৎকার বেরিয়ে এলো। একটা কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে
খড়ের চাল ফুঁড়ে কিছু একটা যেন বেরিয়ে এলো, আর সেই সঙ্গে হাসিনার শরীরটা সজোরে আছড়ে পড়ল মাটিতে। সে জ্ঞান হারালো। মুহূর্তের মধ্যে ঘরের সমস্ত তাণ্ডব থেমে গেল। বন্ধ দরজা জানালাগুলো সশব্দে খুলে গেল। বাইরের উজ্জ্বল আলো আর তাজা বাতাস হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। সেই ঝাঁঝালো পোড়া গন্ধ, সেই বরফ শীতল অনুভূতি সব উধাও। মনে হলো দীর্ঘ এক দুঃস্বপ্নের ঘোর কেটে গেছে। কয়েক ঘন্টা পর হাসিনার জ্ঞান ফিরল। সে নিজেকে বিছানায় আবিষ্কার করল। পাশেই বসে আছে মাহমুদ আর ইমাম সাহেব। তার শরীর ভীষণ দুর্বল, কিন্তু মনটা শান্ত। গত কয়েকদিনের ভয়ঙ্কর স্মৃতিগুলো তার মনে ছিল, কিন্তু সেগুলো যেন আর তার নিজের নয়, যেন অন্য কারো দেখা এক ভয়ঙ্কর সিনেমার দৃশ্য। ইমাম সাহেব তাকে সব খুলে বললেন, কালো জাদু, জিনের আছর আর জমিলা বুড়ির কথা। সব শুনে হাসিনা ভয়ে শিউরে উঠল। যে মহিলাকে সে দূর সম্পর্কের আত্মীয়া ভেবে সম্মান করত, সেই তার এমন ভয়ঙ্কর সর্বনাশ করতে চেয়েছিল। ইমাম সাহেব তাদের দুজনকে বাকি জীবন আল্লাহর পথে চলার এবং সব রকম হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার উপদেশ দিলেন। তিনি বললেন, শয়তান পরাজিত হয়েছে, কিন্তু সে দুর্বল হয়নি। ইমানের বর্ম ছাড়া তার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এর সপ্তাহখানেক পরের ঘটনা। গ্রামময় ছড়িয়ে পড়ল জমিলা বুড়িকে তার নিজের ঝুপড়ি ঘরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ কেউ জানতে পারেনি, তবে যারা তার লাশ দেখেছিল তারা বলাবলি করছিল বুড়ির শরীরটা নাকি ভয়ে আর যন্ত্রণায় অদ্ভুতভাবে বেঁকে গিয়েছিল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছিল, তার মুখটা দেখতে ছিল এক ভয়ঙ্কর আতঙ্কের ভঙ্গিতে। গ্রামের লোকেরা ফিসফিস করতে লাগলো, সে শয়তানের পূজা করত, সেই শয়তানই তার প্রাণ নিয়েছে। কালো জাদু যখন তার লক্ষ্য ভেদ করতে ব্যর্থ হয়, তখন তা উল্টে নিজের সাধকের উপরই ফিরে আসে। মাহমুদ আর হাসিনা এখন অনেকটাই স্বাভাবিক। তাদের জীবন আবার আগের ছন্দে ফিরেছে। কিন্তু রাতের আকাশে অদ্ভুত ফ্যাকাশে চাঁদ উঠলে বা বাতাসে হাসনাহেনার তীব্র গন্ধ ভেসে এলে হাসিনার বুকের ভেতরটা আজও ছেঁত করে ওঠে। সেই দহনকালের স্মৃতি হয়তো তারা কোনোদিনও পুরোপুরি ভুলতে পারবে না। তারা জানে এই পৃথিবীতে আলো যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি তার নিচে লুকিয়ে থাকা জমাট বাঁধা অন্ধকার।